হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেল। আপনাদেরকে আবারও স্বাগতম বন্ধুরা। আবার আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটি লেটেস্ট আপডেট। এই আপডেটটি দেখুন বন্ধুরা, এটি হচ্ছে পিএসসি ক্লার্কশিপ 2019 নিয়ে লেটেস্ট আপডেট। এখানে অনলাইন দরখাস্ত কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা। আজকে 22 ফেব্রুয়ারি থেকে কিন্তু অনলাইন দরখাস্ত শুরু হয়ে গেছে এবং কিভাবে এই ফর্ম ফিল আপ করতে হবে, সিলেবাস কি আছে এই পিএসসি ক্লার্কশিপ 2019-এর সিলেবাস, এবং সেন্টার কোড কোথায়, কোন কোড সেন্টারে কোন কোড রয়েছে, এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং বয়স কত থেকে কত লাগবে, সমস্ত কিছু পেয়ে যাবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিও থেকেই। তাই দেখতে থাকুন এই ভিডিওটি। এবং যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ট্যাপ করে দেবেন এরকম ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য সবার আগে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই ভিডিওটি। এর জন্য আপনাদেরকে চলে আসতে হবে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য আপনাদেরকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে বন্ধুরা, এবং সেখানে গিয়ে টাইপ করতে হবে pscwbapplication.in, এবং তারপরে আপনারা আসবেন এরকম অফিসিয়াল পেজে, এবং তারপরে আপনারা পেয়ে যাবেন সেই লেটেস্ট আপডেটটি এবং সেই লেটেস্ট নোটিফিকেশানটি আপনাদের সামনে আমি তুলে ধরবো এখন। এখানে দেখুন স্পষ্ট ভাষাতে লেখা আছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ এক্সামিনেশন 2019, এবং তারপরে দেখুন নিচে লেখা আছে দ্য কমিশন উইল হোল্ড দ্য ক্লার্কশিপ এক্সামিনেশন 2019 অন দ্য রেজাল্ট অফ হুইচ রিক্রুটমেন্ট ইজ মেড টু সার্টেন ক্লারিক্যাল পোস্ট আন্ডার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা। তারপরে দেখুন নিচে কি বলছে, যে অ্যাপ্লিকেশান ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি ইন দ্য কমিশন ওয়েবসাইট বন্ধুরা। শুধুমাত্র অনলাইনেই এই অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা। এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে, এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে, এবং এই অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন যে 11:30 আজকে দুপুর 11:30 থেকে কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা। 11:30 থেকে আজকে 22 তারিখ 11:30 থেকে কিন্তু এই অ্যাপ্লিকেশান অলরেডি শুরু হয়ে গেছে, এবং সেই ওয়েবসাইট থেকে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। এখানে দেখুন যে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন অ্যান্ড ফি থ্রু অনলাইন বন্ধুরা। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন এবং ফি দেওয়ার লাস্ট ডেট কিন্তু এখানে ঘোষণা হয়ে গেছে। দেখুন 25/3/2019 আপ টু 12টা পর্যন্ত কিন্তু বন্ধুরা এখানে সেই লাস্ট ডেট কিন্তু ঘোষণা হয়ে গেছে। দেখুন যে 25/3/2019 হচ্ছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশান ফি দেওয়ার এবং অ্যাপ্লিকেশান সাবমিট করার লাস্ট ডেট। এখানে দেখুন যে ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফি থ্রু অফলাইনে যদি কেউ ফি পেমেন্ট করতে চান তাহলে কিন্তু তার ক্ষেত্রে টাইম দেওয়া হয়েছে একদিন, মানে 26/3 করা হয়েছে। এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশান দেখুন কি বলছে, in accordance with the state service recruitment rule, the Public Service Commission West Bengal will hold the clerkship examination on the result of which recruitment is made to the post of lower division assistant or lower division clerk and post similar to that of the lower division assistant or lower division clerk in the secretariat, directorate, district officers and similar post of regional officers including Kolkata under the rule making power of the government of West Bengal বন্ধুরা। এই যে পদগুলি আছে সেই পদগুলি কিন্তু ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্কের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং লোয়ার ডিভিশন ক্লার্কের পদ, এবং এই পদগুলি কিন্তু আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে এই পদগুলিতে। এবং তারপরে দেখুন কি বলছে, দ্য এক্সামিনেশন উইল বি হেল্ড অন 2 সাকসেসিভ স্টেজ বন্ধুরা। এখানে আপনাদের পরীক্ষা কিন্তু 2টি স্টেজে পরীক্ষা হবে বন্ধুরা। সেই স্টেজ পার্ট 1-এ হবে অবজেক্টিভ টাইপ প্রশ্ন, এবং পার্ট 2-এ হবে কনভেনশনাল টাইপ রিটেন পরীক্ষা কিন্তু হবে বন্ধুরা পার্ট 2-এ। তারপর দেখুন দ্য এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড অ্যাবিলিটি অফ টাইপিং অন কম্পিউটার অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি জাজড অনলি আফটার দে আর ফাউন্ড কোয়ালিফাইড ইন পার্ট 1 অ্যান্ড পার্ট 2 বন্ধুরা। এখানে কিন্তু আপনাদের কম্পিউটার লিটারেসিতে জ্ঞান থাকতে হবে, এবং সেখানে কিন্তু আপনাদের টাইপিংয়ে একটা জ্ঞান থাকতে হবে, এবং সেই টাইপিং পরীক্ষা করা হবে আপনাদের পার্ট 1 এবং পার্ট 2-তে অ্যাপিয়ার হলে, কোয়ালিফাই হলে বন্ধুরা। এখানে তারপরে দেখুন কি বলছে, লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার উইথ কোড নম্বর। এখানে আপনাদের এক্সামিনেশন কোড নম্বর এখানে স্পষ্ট ভাষাতে দেওয়া আছে। দেখুন যে কলকাতা কোড হচ্ছে 1, নর্থ কলকাতা 1, এবং সাউথ কলকাতার কোড হচ্ছে 2, এবং তারপর দেখুন বারুইপুরের হচ্ছে 3, এবং ডায়মন্ড হারবারের 4, ব্যারাকপুর 5, বারাসাত 6। এইভাবে কিন্তু বন্ধুরা সেন্টার কোড কিন্তু স্টেপ বাই স্টেপ দেওয়া আছে প্রতিটারই। যে যেখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক সেখানকার সেন্টার কোড দেখে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তারপরে দেখুন বেতনক্রমের কথা যদি বলা যায়, তো বেতনক্রম হচ্ছে 5,400 থেকে 25,200, সঙ্গে গ্রেড পে থাকছে 2,600 টাকা। তারপরে দেখুন
যে মেন ইম্পর্টেন্ট থিমগুলো এখানে আপনাদের সামনে আমি তুলে ধরছি বন্ধুরা। যে দেখুন এখানে যে বেনিফিট অফ রিজার্ভেশন অফ ভ্যাকান্সিস আর অ্যাডমিসেবল টু, এখানে কিন্তু এসসি এসটি বা বিসি নন ক্রিমিলিয়ার ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল অনলি, এখানে কিন্তু একটা রিজার্ভেশন রয়েছে বন্ধুরা এদের জন্য। তারপর দেখুন পিডাব্লিউডির জন্য কিন্তু একটি রিজার্ভেশন রয়েছে। এবং কোয়ালিফিকেশনের ক্ষেত্রে যদি বলা যায়, দ্য কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট শ্যাল বি অ্যাজ ফলো। এখানে দেখুন পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ইট ইস অর ইটস ইকুইভ্যালেন্ট। বন্ধুরা এখানে মিনিমাম শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কিন্তু আপনাদের মাধ্যমিক। এবং দেখুন মাধ্যমিকের সাথে সাথে কিন্তু এখানে আপনাদের কি চাইছে দেখুন, যে অ্যাকুইজিশন অফ এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন উইথ অ্যাবিলিটি to typing on computer at the speed of 20 ওয়ার্ড পার মিনিট। বন্ধুরা এখানে কিন্তু আপনাদের 20 ওয়ার্ড, ইংরেজিতে 20টা ওয়ার্ড কিন্তু টাইপের ক্ষমতা থাকতে হবে কম্পিউটারে, এবং 10টা ওয়ার্ড কিন্তু আপনাদের বাংলা টাইপের ক্ষমতা থাকতে হবে কম্পিউটারে। বন্ধুরা এটি কিন্তু আপনাদের কম্পিউটার অ্যাবিলিটির একটি চেক করতে পারে তারা পরীক্ষার সময়, কিন্তু এটি আপনাদের জানা আবশ্যক। তারপর দেখুন এজের ক্ষেত্রে যদি বলা যায় তো 18 থেকে 40 বছর এজ হতে হবে। এই বয়সটি হতে হবে 1/1/2019 হিসাবে। বন্ধুরা আপনাদের বয়সের হিসাবটা আপনারা করে নেবেন। যদি আপনারা বয়সের হিসাব করতে না পারেন, কেউ যদি এরকম জানতে চান যে বয়সের হিসাব কীভাবে ক্যালকুলেট করতে হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। তারপর দেখুন যে মেন যেগুলি আপনাদের সামনে তুলে ধরার বিষয় সেগুলি এখানে দেখুন, যে 2 নম্বরে আপার এজের ক্ষেত্রে 1 নম্বরে দেখুন যে আপার এজের ক্ষেত্রে যদি আপনাদের এজ বেশি হয়ে যায় সেগুলির ক্ষেত্রে কিন্তু নিয়ম অনুযায়ী ছাড় পাওয়া যাবে, যেরকম ছাড় পাওয়া যায় সরকারের নিয়ম অনুযায়ী। তারপর দেখুন 2 নম্বরে বলছে যদি কেউ মেরিটোরিয়াস স্পোর্টস পারসন থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে একটি রিজার্ভেশন রয়েছে। এবং তারপরে দেখুন যে এজ লিমিটের ক্ষেত্রে দেখুন দ্য এজ লিমিট অ্যাপ্লাই টু অল ক্যান্ডিডেট ওয়েদার ইন গভর্নমেন্ট সার্ভিস অর নট। এখানে দেখুন দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। তারপর দেখুন 2 নম্বরে সাচ আদার ন্যাশনাল অর ডিক্লার্ড এলিজিবল বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। যদি আপনারা অন্য কোথাকার বাসিন্দা হন তাহলে কিন্তু আপনাদের ডোমিসিয়াল একটা সার্টিফিকেট লাগতে পারে বন্ধুরা। এখানে দেখুন এ ক্যান্ডিডেট ইন হুজ কেস এ সার্টিফিকেট এলিজিবিলিটি অর নেসেসারি মে বি admitted the examination but offer of appointment may be given only after the necessary eligibility certificate have been issued to him by government। বন্ধুরা এখানে অন্য জায়গার হলে কিন্তু আপনাদের একটি বাসিন্দা সার্টিফিকেট লাগতে পারে। দেখুন 4 নম্বরে কি বলছে, অ্যাবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। এখানে দেখুন নট রিকোয়ার্ড টু দুজ ক্যান্ডিডেট হুজ মাদার টেঙ্গু ইজ নেপালি। বন্ধুরা যদি আপনারা নেপালি হন তাহলে কিন্তু আপনাদের এটি বাধ্যতামূলক নয়। তারপর দেখুন ক্যান্ডিডেট উইথ লোকোমোটর ডিজেবিলিটি, যারা ডিজেবিলিটি আছে তাদের ক্ষেত্রে একটি রিজার্ভেশন এখানে রয়েছে বন্ধুরা। তারপর দেখুন এক্সাম ফি যদি বলা যায়, এখানে 110 টাকা এক্সাম ফি আপনাদের দিতে হবে। এবং তারপর দেখুন অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অনলি। শুধুমাত্র কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন আপনাদের সাবমিট করতে হবে বন্ধুরা, এটি আপনাদেরকে আগেই আমি বলেছি। এবং তারপরে দেখুন যে মেন জিনিসগুলি যেগুলি আপনাদের জানানোর একান্ত দরকার সেগুলি অবশ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো। এখানে দেখুন এখানে বারবার আপনাদেরকে আগে বলেছি যে কমেন্টস মেন অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিটেড শুরু হয়ে গেছে 22 তারিখ থেকে এবং ক্লোজ হয়ে যাবে 25 মার্চ। এবং অ্যাপ্লিকেশান ফি হচ্ছে 25 মার্চ অনলাইনে, এবং অফলাইনে যদি আপনি ফি দিতে চান সেটি হচ্ছে 26 মার্চ। এটি বারবার কিন্তু আপনাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা। এবং এখানে দেখুন যে এক্সাম সিলেবাসের ক্ষেত্রে যদি বলা যায়, ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন, ভিডিও বড় হয়ে যাবে কিন্তু তার একটি ভিডিওতে কিন্তু আপনাদের পুরো ব্যাপারটি ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা, দেখতে থাকুন ভিডিওটি। এখানে দেখুন স্কিম অফ এক্সামিনেশন, দ্য এক্সামিনেশন শ্যাল বি কনসিস্ট অফ 2 পার্ট। এখানে আপনাদেরকে আগেই বলেছি আমি 2টা পার্টে কিন্তু পরীক্ষা হবে, পার্ট 1 এবং পার্ট 2। পার্ট 1 হবে অবজেক্টিভ টাইপ এবং পার্ট 2 কিন্তু কনভেনশনাল টাইপ রিটেন পরীক্ষা হবে বন্ধুরা। পার্ট 1-এ দেখুন যে কত নম্বরে পরীক্ষা হবে। পার্ট 1 উইল ক্যারি 100 মার্ক হ্যাভিং 100 কোয়েশ্চেন। বন্ধুরা এখানে কিন্তু 100 নম্বরে পরীক্ষা হবে এবং 100টা প্রশ্ন কিন্তু থাকবে। সেই 100টা প্রশ্ন কিসের উপরে থাকবে দেখুন, যে 30 নম্বর থাকবে ইংরেজি, এবং জেনারেল স্টাডিজ থাকবে 40 মার্ক, অ্যারিথমেটিক থাকবে 30 মার্ক বন্ধুরা। দ্য ডিউরেশন এক্সামিনেশন 1 ঘন্টা 30 মিনিট। বন্ধুরা আপনাদের সেই পরীক্ষাটা হবে 1.5 ঘন্টার পরীক্ষা হবে, এবং সেই 1.5 ঘন্টার পরীক্ষাতে কিন্তু আপনাদের 100টা প্রশ্ন 100 মার্কের জন্য থাকবে। এবং পার্ট 2-এ কী থাকবে দেখে নিন, যে পার্ট 2 শ্যাল বি কনসিস্ট অফ কনভেনশনাল টাইপ কোয়েশ্চেন 1A গ্রুপ ইংলিশ, এবং বি গ্রুপে থাকবে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সান্তালি ক্যারিং 50 মার্ক। বন্ধুরা আপনাদের কিন্তু এ গ্রুপে 50 মার্ক থাকবে এবং বি গ্রুপে 50 মার্ক কিন্তু আপনাদের থাকবে সেই পার্ট 2-তে বন্ধুরা।
তারপর দেখুন যে দ্য এলিমেন্টারি নলেজ ইন কম্পিউটার অপারেশন অ্যান্ড এবিলিটি টাইপিং অফ দ্য কম্পিউটার of the candidate shall be judged only after they are found qualified in the part 1 and part 2। তারপরে যদি আপনারা পার্ট 1 এবং পার্ট 2 তে কোয়ালিফাই করে যান তারপরে কিন্তু আপনাদের কম্পিউটার লিটারেসি চেক করা হবে। সিলেবাস তারপরে দেখুন যে সিলেবাস ফর এক্সামিনেশন পার্ট 1 এর সিলেবাস কিন্তু এখানে ইংরেজিতে এই সব জিনিসগুলি আসবে এবং জেনারেল স্টাডিজ 40 মার্ক, অ্যারিথমেটিক 30 মার্ক, এই সব জিনিসগুলি আসবে। আপনারা বন্ধুরা দেখে নেবেন কিভাবে এই পরীক্ষাটি হবে। এই সিলেবাসটি পুরোটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম এবং তারপরে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন। এই ভিডিওতে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং একে অপরের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এবং এরকম লেটেস্ট ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকন ট্যাপ করে রাখুন নোটিফিকেশন পাওয়ার জন্য নতুন ভিডিওর। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, পরের ভিডিও আবারও আপনাদের সামনে তুলে ধরবো, তার জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ।